আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা শেয়ার করছি, আশা রাখছি এই ভিডিওটা নতুনদের জন্য খুবই কাজে দেবে। তারা খুব সহজে বুঝতে পারবে আর্টের প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয়। তো চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই। অনেকেই জানতে চেয়েছেন যে প্লাস্টার আর্টের জন্য টেক্সচার পেস্টটা কিভাবে তৈরি করি এবং এই পেস্টটা দিয়ে আমি কিভাবে কাজ করি। তো আমি সম্পূর্ণ প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আশা রাখছি ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা পেস্ট তৈরি করার সময় একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা যেই পরিমাণ হোয়াইট সিমেন্ট নেব ঠিক সেই পরিমাণে আমরা ফেভিকল আঠা বা অন্য যে কোনো আঠা নিতে পারেন সেটা নেব। আর এর সাথে আমরা অল্প অল্প করে পানি মিক্স করে পেস্টটা তৈরি করার চেষ্টা করব। একবারে বেশি পানি দিতে যাবেন না, কারণ একবারে বেশি পানি দিলে দেখা যায় যে পেস্টটা পাতলা হয়ে যায়। সেক্ষেত্রে আবার যখন আমরা পাউডার অ্যাড করি তখন দেখা যাচ্ছে যে আঠার যে পরিমাণটা এটার অনেক সময় ইমব্যালেন্স হয়। সেজন্য আমরা পরিমাণ মতো আগেই আঠা আর হোয়াইট সিমেন্টটা নিয়ে নেব, এরপর আস্তে আস্তে পানি অ্যাড করব যেন আমরা যেই টেক্সচারটা চাচ্ছি ঠিক সেরকম হয়। এরপর আমি পেস্টগুলো পাইপিং ব্যাগে ঢেলে নিচ্ছি। আজ আমি পাইপিং ব্যাগের মাধ্যমে ডিজাইন করার চেষ্টা করেছি। আর আপনারা যারা আর্ট করেন তারা হয়তো জানেন যে পাইপিং ব্যাগ দিয়ে খুব সহজে বিভিন্ন রকম ডিজাইন করা যায়। সেটা কোনো ফুলের ডিজাইন থেকে শুরু করে কোনো পাতা, বিভিন্ন গাছের ডাল, সব কিছু করা যায়। আপনারা যারা নতুন আছেন আপনারা হয়তো জানেন না যে পাইপিং ব্যাগ দিয়ে কিভাবে ডিজাইন করা যায়। তো আপনারা যদি জানতে আগ্রহী হন যে পাইপিং ব্যাগের ব্যবহারটা কিভাবে আমরা করতে পারি, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব পাইপিং ব্যাগ দিয়ে আমি যতখানি ডিজাইন নিজে জানি আমি সেই ভিডিওগুলো শেয়ার করার। আপনারা কমেন্ট করলে হবে কি যে আমার আগ্রহটা বাড়বে, আমি তখন গুছিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবো আপনাদের জন্য। তো আশা রাখছি আপনাদের যদি আগ্রহ থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন আমি একটা ক্যানভাসে ডিজাইনটা করার চেষ্টা করছি। আর এই ক্যানভাসটা আমি কিভাবে করেছি এটার ভিডিওটা কিন্তু এর আগে আমি দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ওইটা দেখে নিলে হবে কি আপনারা একদম শুরু থেকে ক্যানভাসে যে আমি কালার করেছি এইটা থেকে শুরু করে আমি যে এই ক্যানভাস একদম শেষ পর্যন্ত কিভাবে করব সম্পূর্ণ প্রসেসটা আপনারা শিখে নিতে পারবেন। বিশেষ করে নতুনদের জন্য এটা খুবই কাজে আসবে। তো আপনারা যদি চান, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। তো এই যে দেখুন আমি এখানে চেষ্টা করছি ডিজাইনটা করার। এটা খুবই সহজ, এটা দিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, খুব সহজেই ডিজাইনটা করা যায়। তো অনেক সময় হয় কি আমাদের কাছে যে স্প্যাচুলাগুলো থাকে সেটা দিয়েও আমরা কিন্তু এই একই রকম ডিজাইন করতে পারি। যে স্প্যাচুলার মাথায় আমরা যে পেস্টটা একটু ভরিয়ে নিলাম, নিয়ে সেটা দিয়ে আমরা এই একই রকম ডিজাইন করা যায়। কিন্তু সেই ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে যে ডিজাইনটা একটু এবড়ো থেবড়ো হয়। তো সেজন্য আমি এখানে পাইপিং ব্যাগ দিয়ে এখানে আলাদা আলাদা করে যে ডট ডট করে এখানে রেখে দিয়েছি। এরপর আমি স্প্যাচুলা দিয়ে যখন টানছি এটা কিন্তু বেশি ভালো হয়। তো আপনারা ট্রাই করে দেখবেন যে শুধু স্প্যাচুলা দিয়ে মানে যেভাবে করা যায় তার চাইতে পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আপনারা ট্রাই করলে অবশ্যই জানাবেন আমাকে যে পার্থক্যটা আপনারা আসলে বুঝতে পারছেন কি না। এক আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু আমার সাহস কম, আমি সেজন্য সামনে এগোতে পারছি না,
মানে শুরু করতে পারছি না। তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমরা অনেক কিছু কাজ আছে যেগুলো করব বলে ফেলে রাখি, কিন্তু শুরু করা হয় না। তো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি আর্ট, পেন্টিং এগুলো নিয়ে কাজ করবেন, তো খারাপ হোক আর যাই হোক আপনি শুরু করে দিতে পারেন। শুরু করলে হবে কি, প্রথম অবস্থায় খারাপ হবে, তারপর আস্তে আস্তে আপনি যখন রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন দেখা যাবে যে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমি আজ করব কাল করব এরকম করে যখন ফেলে রাখি তখন কিন্তু আমাদের প্র্যাকটিসটা আর হয় না, আর সেই কাজটা তো একদম করাই হয় না। তো সেজন্য বলছি যে শুরু করুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এখানে আপনারা যারা নতুন আছেন, আমাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনাদের নতুন যারা, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো হেল্প হয় কি না বা আপনাদের ভালো লাগে কি না। আমি দেখি যে অনেকেই ভিডিওটা কিন্তু দেখেন, কিন্তু কমেন্ট করার সংখ্যা অনেক কম। তো আপনারা কমেন্ট করলে আমার কাজের আগ্রহটা বাড়বে। তো আশা রাখছি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। তো এই যে দেখুন আমার ক্যানভাসটা প্রায় শেষের দিকে। এইটা আপনি এই যে হোয়াইট কালার, যে পেস্টের যে হোয়াইট কালার, এইটা দিয়ে আপনি রেখে দিতে পারেন, এটাও দেখতে সুন্দর লাগে। এছাড়াও আপনি যদি মনে করেন যে এটা যখন শুকিয়ে যাবে এর উপর আপনি আলাদা করে কোনো কালার, মানে অ্যাক্রিলিক কালার যেটা আছে সেটা এখানে আপনি ব্যবহার করবেন, সেটাও করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন, সেটাও ভালো লাগবে। এটা করার পর যখন আমরা এখানে কোনো ভার্নিশ দেব, তারপর কিন্তু এই ক্যানভাসের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে, তখন অনেক ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সামনে আবার কথা হবে কোনো এক ভিডিওতে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।